পল্লী বিদ্যুৎ সমিতির অফিস উপকেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের অনুরোধ জানিয়ে আইজিপির কাছে চিঠি দিয়েছে পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন। লোডশেডিংয়ের কারণে ক্ষুব্ধ জনগণ কিছু জায়গায় বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা করেছে জানিয়ে তারা এই নিরাপত্তা চায়। এদিকে বিদ্যুৎ গ্যাসের সমস্যা চরমে আছে স্বীকার করে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেছেন, দুর্ভোগ কমাতে সর্বোচ্চ চেষ্টা চলছে। আরিফ জামালের রিপোর্টে বিস্তারিত। বিদ্যুৎ না থাকায় ভোগান্তি দুর্ভোগে সারা দেশের মানুষ। জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় সারা দেশে বিশেষ করে গ্রামাঞ্চলে লোডশেডিং বেশি হচ্ছে। এতে ক্ষুব্ধ জনগণ কিছু জায়গায় বিদ্যুৎ উপকেন্দ্রে হামলাও করেছে জানিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির অফিস উপকেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের অনুরোধ করে পুলিশ মহাপরিদর্শকের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন। নিরাপত্তা চেয়ে আপনারা পুলিশকে চিঠি দিয়েছেন, এটা ঠিক না? সরি, আমরা দেইনি। আপনি আমার কাছে যদি বলেন, আমি এই মন্ত্রণালয়কে রিপ্রেজেন্ট করছি। গ্যাস সংকটের কারণে বাসাবাড়ির ভোগান্তি যেমন কমেনি, ঠিক তেমনি ফিলিং স্টেশনগুলোতে গত কয়েকদিন ধরে আবারও গাড়ির দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, আমদানি করা গ্যাস দুটি টার্মিনাল দিয়ে আনা হয়। এর একটি আগে থেকেই আংশিক বন্ধ, অন্য টার্মিনাল দিয়েও গ্যাস খালাস করা সম্ভব হচ্ছে না। বর্তমানে কি অবস্থায় আছে এই বিষয়টা আপনারা গণমাধ্যম লিখছে, এবং এই সমস্যা মোকাবেলার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। ধন্যবাদ। এটা দিনক্ষণ বলাটা কঠিন আমাদের জন্য। সামিট টার্মিনালে সে কারণে আমরা এলএনজি ডিসচার্জ করতে পারছি না, এবং আমরা যেটা বললাম যে অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, সে কারণে এক্সেলারেট টার্মিনাল থেকে আমরা এখনো ফুল ক্যাপাসিটিতে কাজ করতে পারছি না। দেশীয় উৎপাদন রাতারাতি বাড়ানো সম্ভব নয়। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অভিযোগ করেন, বিগত সরকার মধ্য দীর্ঘমেয়াদী সমাধান খোঁজেনি, তাৎক্ষণিক সমাধানের পথে গেছে। তাদের ভুল নীতির কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে বলেন তিনি। পরিস্থিতি স্বাভাবিক করতে সর্বাত্মক চেষ্টা চলছে বলেও দাবি তার। অবশ্যই ভোগান্তি চরমে, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। আমরা বারবার সে কারণে বাংলাদেশের জনগণের কাছে দুঃখ প্রকাশ করছি। সরকারের কাছে অবশ্যই জনগণ মেসেজ জানতে চাই। মেসেজ দেবার মতো জায়গায় যদি আমি থাকতাম অবশ্যই আমি দিতাম। শুধু আমি আপনাকে এটুকু বলবো, জনদুর্ভোগকে বিবেচনায় নিয়ে আমরা প্রাণান্তকর চেষ্টা করছি। বিগত সরকারগুলো কোনো মধ্যমেয়াদী, কোনো দীর্ঘমেয়াদী কোনো সমাধান সূত্র খোঁজেননি, তাৎক্ষণিক সমাধানের পথে গেছেন বলে আজকে হঠাৎ করে একটি সংকট হয়েছে। সেই সংকটের সময়টা হয়তো আজকে এসেছে, আজকে না হলে হয়তো আগামীকাল আসতো। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।